হাই ফ্রেন্ডস, স্টেট ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নিউজটা দেখিয়ে দিচ্ছি। এসবিআই তরফ থেকে কিন্তু নতুন নোটিশ পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো ফার্স্টে বলেছে অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই। তো ফার্স্টে বলে রেখে অনলাইনের মাধ্যমে কিন্তু ফার্স্টে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে। তোমাদের ডেটটা শুরু হয়েছে 8/3/2025 থেকে, লাস্ট ডেট রয়েছে 15/3/2025 পর্যন্ত। তো এখানে দেখো তোমার দুটো কিন্তু ওয়েবসাইট মেনশন করা রয়েছে, দুটো ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটা ওয়েবসাইটের তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। তো ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, অল ওভার কিন্তু ইন্ডিয়া জুড়ে তোমরা আবেদন করতে পারবে। দেখো বলে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। তো শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু তোমাদের সুন্দরভাবে বলা রয়েছে। আচ্ছা, এবার চলো নিচের দিকে বলে দিই কি কি পোস্ট, কি কি বিষয় রয়েছে, সবটাই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট রয়েছে তোমাদের অডিটর পোস্টে কিন্তু না হচ্ছে। তারপরে দেখো লেখা রয়েছে ডিপার্টমেন্ট, আর ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু হায়দ্রাবাদ। তো তোমাদের যে নিউজটা যেখান থেকে পাবলিশ হয়েছে, অর্থাৎ এর যে হেড অফিসটা রয়েছে, সেই হেড অফিসটা কিন্তু রয়েছে হায়দ্রাবাদে। কিন্তু তোমাদের কিন্তু হায়দ্রাবাদে পোস্টিং হবে না, তোমরা যে জোন থেকে আবেদনটা করবে সেই জোন অনুসারে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, তোমাদের এখানে বলে দিয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 1194টি কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে, এখানে মেনশন করা রয়েছে। প্লেস অফ পোস্টিং, তোমরা যে সার্কেল থেকে আবেদন করবে সেই সার্কেল অনুসারে তোমাদের কিন্তু পোস্টিং হবে। এডুকেশন কোয়ালিফিকেশন সেভাবে কিছু বলা নেই, তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু চেয়েছে, এক্সপিরিয়েন্সটা কিন্তু মাস্ট বি তোমাদের লাগবে। আচ্ছা, এখানে বলে দিয়েছে দেখো নিচের দিকে তোমাদের কিন্তু রিটায়ার্ড পার্সন হতে হবে, অর্থাৎ যারা রিটায়ার্ড পার্সন, আগে যারা কাজ করতে ব্যাংকে, বর্তমানে যারা রিটায়ার করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে বলে দিয়েছে। আর তোমাদের কিন্তু এটা 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে না হবে। এখানে দেখো সুন্দরভাবে তোমাদের কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, চলো নিচের দিকে বাকি কি ডিটেলস রয়েছে সেগুলো এবার বলে দিই। তো দেখো এখানে সিলেকশন প্রসেসটা নিচের দিকে বলা রয়েছে। তো ফার্স্টে বলে রাখি, কোনো রকম কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে না, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। তো ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের দেখো শর্ট লিস্টেড করা হবে, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের বলে দেওয়া হবে কাদের জবটি হয়ে গেছে কনফার্ম। এখানে দেখো সুন্দরভাবে তোমাদের কিন্তু বলা রয়েছে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলস গুলো কি রয়েছে আর ইম্পর্টেন্ট ডিটেলস সেগুলো বলে দিই। আর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যাপ্লাই লিঙ্ক সঙ্গে তোমাদের নোটিশ লিঙ্কও। তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে আরো এক্সট্রা ডিটেলস। তো পার মান্থ তোমাদের বেতনটা আমি বলে দিই। তো পার মান্থ তোমাদের বেতনটা দেখো রয়েছে, দেখো বলে দিয়েছে MMGS 3 যদি হয় তাহলে 45,000 টাকা, SMGS 4 হলে পার মান্থ তোমরা 50,000 টাকা পাবে, SMGS-V যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পার মান্থ 65,000 টাকা পেয়ে যাবে, TEGS-VI যদি হয়ে থাকে তাহলে কিন্তু পার মান্থ 80,000 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে গ্রেড ওয়াইজ কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা মেনশন করা রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে খুব একটা বেশি কিন্তু কিছু নেই, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সবকিছুই কিন্তু আমি তোমাদের পরপর বলে দিলাম। এরপরে চলো নিচের দিকে আর কি কি ডিটেলস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিই। আর হ্যাঁ, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যারা রিটায়ার্ড পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধু বলছি, ফ্রেশাররা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে না। যে কোনো ফর্ম ফিল আপের শুরুতেই কিন্তু আমি বলে দিই যে ফ্রেশাররা করতে পারবে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু পারবে না ফ্রেশাররা। আচ্ছা, এবার চলো নিচের দিকে কি রয়েছে বলে দিই। নিচের দিকে দেখো ওয়েবসাইট গুলো মেনশন করা রয়েছে। তো এখানে সেরকম ভাবে কিন্তু কোনো ইম্পর্টেন্ট ডিটেলস নেই। আচ্ছা আচ্ছা, পরের পৃষ্ঠায় চলো এবার। তো পরের পৃষ্ঠায় দেখো তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তারপর দেখো সিগনেচারে তোমাদের সাইজ থেকে শুরু করে ডকুমেন্টস তোমরা কিভাবে আপলোড করবে সবটা কিন্তু এখানে বলা রয়েছে। তো আমি কিন্তু ডেসক্রিপশনে তোমাদের নোটিশ লিঙ্কটা দিয়ে রাখবো, নিজেরা কিন্তু তোমরা একবার ভালোভাবে পড়ে তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর অনলাইনের লিঙ্কও কিন্তু আমি দিয়ে রাখবো। তো এখানে দেখো সবটা বলে রয়েছে তোমরা কি কি ডকুমেন্টস আপলোড করবে, ফটোকপি থেকে শুরু করে তোমাদের যেগুলো নর্মাল ডকুমেন্টস হয়ে থাকে সেগুলো কিন্তু সবটাই তোমাদের এখানে দিতে হবে, শো করাতে হবে বলে দিয়েছে। তো এখানে দেখো কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের সার্কেল গুলো কিন্তু মেনশন করা রয়েছে, বিভিন্ন সার্কেল ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা কলকাতা দেখবো। তো কলকাতা দেখো এখানে মাঝখানের দিকে রয়েছে, তো কলকাতায় কিন্তু 63 ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কিন্তু তোমাদের রয়েছে দেখো 1194। তো দেখতে পাচ্ছ ভালো মানের কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে, তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেইলস ছিল সবই তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, লিংক আমি দিয়ে রাখবো, নোটিশ লিংক, অ্যাপ্লাই লিংক দুটোই দিয়ে রাখবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন চাকরি আপডেট জানার জন্য।
আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে চ্যানেলে একবার ঘুরে এসো। বিভিন্ন কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো আমি প্রত্যেকদিন ছাড়ি, সেই হিসেবে কিন্তু তোমরা দেখে ফর্ম ফিল আপ করে দিতে পারো। তো আজকের মতো এইটুকু। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।